আসসালামু আলাইকুম আমার প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা। ঈদের পঞ্চম দিনে এসে শাকিব খানের প্রিন্সের জয় জয়কার। কথা বলবো সেই বিষয় নিয়ে। তার আগে অনুরোধ করব, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কথা আছে না, যে জিনিস খুব দ্রুত গরম হয় সেটা কিন্তু আবার খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়। প্রিন্স এবং বাকি সিনেমাদের ক্ষেত্রে হয়েছে ঠিক সেরকম একটা ঘটনা। ঈদের শুরুতে আমরা কি দেখলাম? রিভিউ যেটা দেখলাম, বা মানুষ যেটা বলল, যে প্রিন্সের থেকে নাকি অন্যান্য সিনেমা খুব ভালো চলতেছে। তাদের সিনেমার সেল নাকি অনেক বেশি। প্রচুর টিকিট বিক্রি হচ্ছে। দর্শক নাকি তাদের সিনেমার টিকিট পাচ্ছে না। কিন্তু ঈদের এই পঞ্চম দিনে এসে আমরা কি রেজাল্ট পেলাম? বাকি সিনেমাগুলোর কোনো খবর নেই। সেই সিনেমাগুলোর ব্যাড রিভিউ আসতে শুরু করেছে। শুরুতে শাকিব খানের প্রিন্সের যে খারাপ রিভিউ দেয়া হয়েছিল, সেটা ছিল সাজানো নাটক, ভাড়া করা লোক দিয়ে। সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি একটু এর আগেও দিয়েছি। দিন যত গড়িয়েছে সত্যটা সামনে আসছে। ভালো সিনেমা কোনটা সেটা মানুষ বুঝতে শুরু করেছে, এবং খারাপ সিনেমা কোনগুলো সেটাও কিন্তু মানুষ বলতে শুরু করেছে। রাক্ষস আমার আরো একজন প্রিয় নায়ক সিয়াম আহমেদের সিনেমা। সেই সিনেমা শুরুতে দর্শক যতটা ভালো বলছে, দিন যত গড়িয়েছে তার খারাপ দিকগুলো কিন্তু মানুষ বলতে শুরু করেছে। যেমন ধরেন, রাক্ষস সিনেমা পরিবারের সবাইকে নিয়ে, বাচ্চাদের সাথে করে নিয়ে দেখার মতো সিনেমা না। এটা একটা 18+ সিনেমা। এখানে অনেক নুড সিন রয়েছে। সেটা কিন্তু দর্শক সিনেমা হল থেকে বের হয়ে এগুলো বলাবলি করতেছে। সেম ঘটনা প্রেসার কুকারের ক্ষেত্রে। প্রেসার কুকার সিনেমাও একটা 18+ সিনেমা। এই সিনেমাও পরিবারের সাথে করে নিয়ে দেখার মতো সিনেমা না। এখানে অনেক অ্যাডাল্ট সিন রয়েছে। কিন্তু শাকিব খানের প্রিন্সকে নিয়ে কিন্তু এই ধরনের অভিযোগ নেই। শাকিব খানের প্রিন্স কিন্তু একটা পারিবারিক গল্প। সেখানে পরিবারকে নিয়ে কিন্তু আপনার দেখার মতো একটা সিনেমা। তো দিন শেষে আজকে ঈদের ৪র্থ, ৫ম দিন, ৩য় দিন থেকেই কিন্তু দর্শকদের ভিড় ১ম দিনের তুলনায়, ঈদের দিনের তুলনায় আরো কিন্তু বাড়ছে। এখন আরো টিকেটের সংকট বেশি। সিঙ্গেল স্ক্রিনগুলোতে এখনো প্রচুর ভিড়। যেহেতু আগামীকালকে ছুটির দিন, আরো বেশি ভিড় হবে। আগামী ২ দিন ছুটি আছে, সরকারি ছুটি। সেখানে আরো বেশি ভিড়। আজকেও সরকারি ছুটি। আজকেও আমার ধারণা প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স সব জায়গাতেই দর্শকের ভিড় থাকবে প্রচুর। তো দিন শেষে এটাই প্রমাণ হলো যে আপনার ভালো জিনিস যেটা ভালো, সেটা ২ দিন আগে হোক, ২ দিন পরে হোক, সেটা কিন্তু আপনার প্রমাণ হয়ে যাবে যে এটা ভালো জিনিস। এই সিনেমাটা ভালো। এটা মানুষ আস্তে, আস্তে যখন বুঝতে শুরু করবে তখন কিন্তু সিনেমাটা মানুষ দেখবে। এটাই প্রমাণ হচ্ছে প্রিন্সের। শুরুর দিন থেকে দিন যত গড়িয়েছে তত কিন্তু সিনেমার চাহিদা বেশি হয়েছে, দর্শকের সমাগম বেশি হয়েছে। স্টার সিনেপ্লেক্সে ২ দিন বন্ধ থাকার পরেও কিন্তু ব্যবসায়িক দিক থেকে সবার উপরে প্রিন্স সিনেমা। তাই যারা প্রিন্সকে আটকানোর চেষ্টা করেছিলেন, শাকিব খানকে আটকানোর চেষ্টা করেছিলেন, তাদেরকে শুধু এটুকুই বলবো, আপনি জোর করে কখনো একজন মেগাস্টারকে, একজন সুপারস্টারকে কখনো নামাইতে পারবেন না। সে যদি ভালো কাজ করে, মানুষ সেটাকে ভালো বলবে। যদি খারাপ কাজ করে, ১ দিন ২ দিন দেখবে মানুষ। পরবর্তীতে কিন্তু সেটা আর দেখবে না। মানুষ সেটাকে গ্রহণ করবে না। তাই আপনাদেরকে বলবো, ভালোকে ভালো বলতে শিখুন, আর জোর করে কাউকে নিচে নামানোর চেষ্টা করবেন না। ভালো হবে না সেটা। আপনি পারবেন না সেটা। চেষ্টা করে কোনো লাভ হবে না তো। ধন্যবাদ। ভালো থাকবেন।